আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ছোট মাছ, মানে আমি এখানে পুঁটি মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ অল্প অল্প মানে একসাথেই কিনেছি। তো সেটাই চালতা দিয়ে টক করব বা ঝোল, যে যেটা বলে, আমি তো টকই বলি যেহেতু হালকা টক হয় এই রান্নাটা। একদম অল্প মশলা অল্প তেলে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই ভালো হয় খেতে। তো চলুন কথা না বলে আমরা রান্নাটা শুরু করি। এই রান্নার মূল উপাদান হচ্ছে লেবু পাতা। তো সেটা দিলে আরো ভালো হয়, না থাকলে না দিলেও চলে, তো থাকলে অবশ্যই দিবেন। অসম্ভব একটা ফ্লেভার চলে আসে লেবু পাতার, খেতেও খুব ভালো লাগে। তা আমরা রান্নাটা শুরু করি। চালতা দিয়ে পুঁটি মাছের ঝোল ঝোল করব, মানে মাখো মাখো বা চড়চুড়ি বা একটু ঝোল ঝোল, যেভাবে যে করে। তা আজকে আমি তাই করব। চালতা খুব ভালোভাবে ছিলে ধুয়ে হাফ ডান করে নিয়েছি, মানে হালকা একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। লাগছে এখানে মূল উপাদানই হচ্ছে লেবু পাতা। লেবু পাতা লাগছে, গাছের লেবু পাতা। আর এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছের সাথে কয়েকটা 2-3টা ট্যাংরা মাছও আছে, 2-3টা বেলে মাছও আছে ছোট ছোট। পুঁটি মাছগুলো ভালোই বড়, খারাপ না। তো এখন এগুলো সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়োটা একটু দিচ্ছি, জাস্ট হাফ চামচের চেয়েও কম, দিয়ে মাখিয়ে নেব। হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এভাবে কষিয়েও রান্না করতে পারেন। যেহেতু মাছগুলো মোটামুটি একটু বড়ই, তাই আমি একটু হালকা করে ভেজে নেব। তো রেস্টে রাখার কোনো দরকার নাই, ইনস্ট্যান্ট আমরা রান্নায় চলে যাব। তিন চার রকমের মাছ, এটা পাঁচমিশালি বলে বিক্রি করে, ভালোই লাগে, একদম তরতাজা থাকে। 3-4 রকমের মাছ থাকে এতে। মাঝে মাঝে এখানে চান্দা, ছোট ছোট চান্দার মাছও থাকে। আর দেওয়া যাবে না, তাহলে উল্টানো যাবে না। জাস্ট 1 মিনিট করে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়েছি, খুবই সফট। মাছগুলো উল্টাতে আমাকে খুবই বেগ পেতে হয়েছে। যদি দেখেন এরকমই সফট বা একটু নরম টাইপের বা উঠানো যাচ্ছে না, বেশি ছোট, তখন কষিয়ে রান্না করবেন বা উল্টাবেন না, হালকা করে ভেজে নামিয়ে পরে আমরা তরকারি রান্না করে দিবেন, মানে এরকম একটা অবস্থা। তো ওই পাশটাও জাস্ট 1 মিনিট ভেজে নামিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এখানে তেল মশলা খুবই অল্প যাবে, যেহেতু চালতা দিয়ে পুঁটি মাছের টক, আমার মাছ অল্প, চালতার পরিমাণ অল্প, ওই অনুযায়ী আমি তেল মশলা দিব। আপনাদের মাছের পরিমাণ বা চালতার পরিমাণ অনুযায়ী মশলা তেল সবকিছু দিয়ে বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা গরম হয়ে এসেছে। একটা পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচিটাও খুব কম যাবে, পেঁয়াজটা নরম হবে। লাল হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। সেটা একটু ভেজে নেবো 1 মিনিট, যেন আদার ভাজার গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে সবকিছু আমি হাফ চামচ করে দিয়েছি। মরিচ গুঁড়োটা হাফ চামচের চেয়েও কম, ভাজার জিরে গুঁড়োটাও হাফ চামচ প্রায়, আর এটা হলুদ গুঁড়োটা দিয়েছি হাফ চামচ। এটা একটু পানি দিয়ে গুলিয়ে দেবো। যে কোনো টক ঝাল হলে ভালো লাগে না, ঝাল আর লবণের পরিমাণ বলছি না। আমি তো এখানে অল্প মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য, আর 3-4টা কাঁচামরিচ পরে মাঝখানে কেটে দেবো। তো যারা যেমন ঝাল খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঝাল পছন্দ হলে বাড়িয়ে নিতে পারেন। টক আসলে বেশি ঝাল হলে গলা জলে, বুক জলে, খেতে ভালো লাগে না আমার কাছে। আর মশলাটা তেলটা খুবই কম যাবে। এখন সবকিছু আমরা খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে রান্নাটার টেস্ট তত ভালো হবে। দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া চালতাগুলো। মশলার সাথে চালতাগুলো 2-3 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুটানো পানি। এটা মাখো মাখো রাখলে ওই অনুযায়ী পানিটা দিবেন, আর ঝোল ঝোল রাখলে ওই অনুযায়ী পানিটা দিবেন। আমি এখানে হাফ কাপ, পরে হাফ কাপ, 1 কাপ পানি দিলাম, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো, টক টক আর কি করবো। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব।
ফুটে আসার সাথে সাথে আমরা মাছগুলো দেব না, 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব চালতার সাথে পানিটা, ঝোলটা যেন চালতার যে টকটা সেটাই পানিতে বের হয়ে আসে। তাই একটু ভালোভাবে 2 থেকে 3 বার এরকম বলগা নিয়ে নেব। 2-3 মিনিট চালতাটাকে কুক করে এখন এই ভাজা মাছগুলো দিয়ে দেব। লেবু পাতা দিয়ে দিলাম, কাঁচি দিয়ে একটু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়ে আসে। 3-4টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিলাম, ঝালটা যেন বের হয়ে আসে। স্বাদ মতো লবণ, এটা ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। মিডিয়াম হিটে রান্না হবে। মাছগুলো খুবই সফট এবং ছোট, তাই উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু পুরা ভেসে আছে ঝোলে, এমনিতেই কুক হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। এটা হবে আরো 3-4 মিনিট। যদি একদম মাখো মাখো করতে চান ঝোলটা পুরা টানিয়ে নেবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে ওইভাবেই ঝোলটা রাখবেন। আমি আরো একটু ঝোলটা রাখবো, আর 2-3 মিনিট এভাবে ঢাকা না ঢেকে ঝোলটা টানিয়ে নেব। অসম্ভব সুন্দর একটা লেবু পাতার ফ্লেভার চলে এসেছে আমাদের কারিতে। হাতের কাছে যখন এরকম লেবু পাতা থাকবে, ছোট মাছ বা এরকম কোনো মাছের চচ্চড়ি যদি রান্না করেন, যদি হাতের কাছে থাকে তখন আর মিস করবেন না, দিয়ে দিবেন। দেখুন খুবই ভালো লাগে খেতে, একদম মনে থাকবে অনেক দিন। এভাবে আমার কাছে ছিল তাই দিয়েছি, না থাকলে হয়তো দিতে পারতাম না। তো দিলে খুব ভালো হয় টেস্টটা, বিশেষ করে ফ্লেভারটাই এই টেস্ট 100 গুণ বাড়িয়ে দেয়। এই ঝোলটা কিন্তু এরকমই পাতলা হবে, আর এরকম একদম অল্প হালকা কালার হবে, যেহেতু আমাদের মশলার পরিমাণ খুবই কম, তেল মশলা ঠিক এরকম হবে। এটা কিন্তু একদম ঘন হবে না, এই ঝোলটা হালকা টক টক। চালটা কিন্তু বেশি টক হয় না, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর যদি এরকম 3-4 রকমের মাছ থাকে তখন তার কথাই নেই। যে কোনো একরকম বেলে মাছ দিয়ে এটা খুব ভালো হয়, বা পুঁটি মাছ বা ট্যাংরা মাছ, যে কোনো মানে মাছ দিয়ে এভাবেই রান্না করলে চালটা দিয়ে ভালোই লাগে। প্রচন্ড গরম, এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত গরম পড়েছে, এরকম একটা টক ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। অসম্ভব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই ঝটপটে, অল্প মশলা অল্প তেলে আমাদের রান্নাটা হয়ে গেল। আমি তো এই ঝোলটুকুই রাখবো, কারণ এই টকটা গরম ভাতের সাথে আমার লাগবে। চুলাটা অফ করে দিয়েছি। এখানে কিন্তু ধনেপাতা কুচি যাবে না, তাহলে লেবুর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই ধনেপাতা কুচি দেব না। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং মজার হয়েছে আমাদের এই টকটা, পুঁটি মাছের টক। অসম্ভব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম সিম্পল এবং খুবই ঝটপটে, অল্প মশলায় অল্প তেলে। আমি তো লেবু পাতা দিয়ে গার্নিশ করে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো গার্নিশ করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখতে যতটা সিম্পল, খেতে খুবই ভালো হয়। আশা করি নিরাশ হবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।